আসসালামু আলাইকুম। আমরা শিখব কিভাবে একটি 3D লোগো গার্মেন্টে অ্যাড করা যায়। তো সেই জন্য আমাদের অল ওভার ফ্যাব্রিকের পরিবর্তে এক কালার ফ্যাব্রিক হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা এক কালার ফ্যাব্রিকটা করে নিব। জাস্ট ফ্যাব্রিক ধরে এনে আগের মতোই ড্র্যাগ করে দিলে আমাদের ফ্যাব্রিকটা এক কালার হয়ে যাবে। এখন আমাদের যে লোগোটা আমরা অ্যাড করতে চাই সেই লোগোটা অবশ্যই পিএনজি ফাইল হতে হবে। পিএনজি ফাইল হলে কি হবে যে লোগোর বাইরের যে এরিয়াটুকু আছে সেগুলি ট্রান্সপারেন্ট থাকবে। তো আমরা সেরকম একটা ট্রান্সপারেন্ট লোগো আমাদের এখানে অ্যাড করে নিলাম। লোগোটাকে অ্যাড করার পর আমাদের এখানে প্রয়োজনে যে কোনো জায়গায় আমরা লোগোটা সেট করে দিব এবং লোগোটার সাইজটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পরিবর্তন করে নিব। সেই ক্ষেত্রে আমরা XY এখান থেকে লোগোটার সাইজটা পরিবর্তন করে নিতে পারি অথবা গিজমো দিয়ে আমরা এটার সাইজটা পরিবর্তন করে নিতে পারি। তো আমরা এখন এখানে যেহেতু লোগোগুলি নর্মালি বায়ার প্রদত্ত সাইজ থাকে সেই অনুযায়ী আমরা একটা সাইজ এখান থেকে লেফট মেনু থেকে সরিয়ে নিলাম এবং এই লোগোটার জাস্ট টেক্সচারটা কিরকম আছে সেই টেক্সচারের জন্য আমরা এখানে টেক্সচারে ক্লিক করলে লোগোর টেক্সচারটা আমরা দেখতে পারবো। লোগোর টেক্সচারটা থেকে আমরা ডিফিউজ ম্যাপে ক্লিক করব। ডিফিউজে ক্লিক করার পর আমাদেরকে একটা আলাদা উইন্ডো দিবে, সেখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদেরকে এটা ফটোশপে নিয়ে যাবে। ফটোশপ থেকে আমরা এই ছবিটাকে এডিট করব। এডিট করার জন্য আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে এখানে সিচুয়েশনে ক্লিক করব। সিচুয়েশনে ক্লিক করে আমাদের এখানে লাইটনেসটা একদম এক কালার 100 করে দিব, দিয়ে ওকে করব। ওকে করলে এটা এরকম এক কালার হয়ে যাবে। এরপর আমরা যেটা করব যে আমাদের এখানে আরো একটা লেয়ার তৈরি করব। এটা ফটোশপের কাজ যারা পারে তাদের মাধ্যমে করে নিলে ভালো হয়, অথবা আমরা আমাদের নিজেদের সুবিধার্থে আমরা একটু এই কাজটুকু জাস্ট শিখে নিব। তো একটা লেয়ার তৈরি করতে গেলে অল্টার চেপে ধরে এই লেয়ারটার উপর ক্লিক করে একটু নিচে ড্র্যাগ করলে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখন আমি দুইটা লেয়ার এখানে তৈরি হয়ে গেল। এখন এই লেয়ারটা জাস্ট যেহেতু ট্রান্সপারেন্ট আছে এখানে ব্রাউজার এই ট্রান্সপারেন্ট ম্যাপটাকে বুঝতে পারে না সহজে, এই জন্য আমাদেরকে এই বাইরের এরিয়াটাকে আমরা এক কালার করে দেব। সেই কালারটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা এডিট থেকে ফিলে যাব। ফিল থেকে যে এটা যে ডিফল্ট আছে ডিফল্টটাকে আমরা রেখে জাস্ট ওকে করে দিলে আমার এখানে এই এক কালার গ্রে হয়ে যাবে। আর ব্রাউজার সবসময় গ্রে যে কালারটুকু আছে সেটাকে সে কখনোই অ্যাম্বস করবে না, আর যে সাদা এরিয়াটা আছে সেটাকে সে অ্যাম্বস করে নেবে। তো সে ব্রাউজার সবসময় চিন্তা করে যে সাদা এরিয়াটা মানে হলো তাকে অ্যাম্বস করতে হবে, অর্থাৎ তাকে 3Dর মতো নিয়ে আসতে হবে, আর গ্রেটাকে সে সবসময় সমান রাখে। আমরা এখন পর্যন্ত এইটুকুই শিখতেছি। তো এটা আমরা যেটা করব এইটুকু করা শেষ হলে এখানে সিলেক্ট করে নিব যে এই সাদা এরিয়াটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এখানে একটা সিলেক্ট টুল ইউজ করব, করে এই লোড সিলেকশনটা ক্লিক করব, করে এখানে ওকে করে দিলে সে জাস্ট এখানে সিলেকশনটা করে নিচ্ছে। কারণ আমরা এই সিলেকশনটা রং করে ফেলছে, কারণ আমাদের এখানে লেয়ারটা নিচের লেয়ারটা সিলেক্ট করেছে, আমরা এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করে দিয়ে আবার এই সিলেকশনটা করব। এখানে সিলেকশনটা করলে এখন দেখবেন যে উপরের এই অংশটা সিলেকশন হয়ে গেছে। এখন এই অংশটা সিলেকশন করার পরে আমরা একটু এটা জুম করে দেখে নিচ্ছি যে সিলেকশনটা ঠিক আছে কিনা। এখন এই সিলেকশনটা যেন পারফেক্ট হয় এই জন্য আমি সিলেকশনটাকে একটু ফিল্টার করে ব্লু দিয়ে একটু রিডিউস করে পিক্সেলটা রিডিউস করে নিচ্ছি, 5 পিক্সেল করে নেব বাই ডিফল্ট। দিলে আমার 5 পিক্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার 3টা ঠিক মতো হবে। এখানে দিয়ে আমরা এখন পিএনজিতে 5-এ আমার ডিজায়ার লোকেশন অনুযায়ী আমি সেভ করে নেব। আমার এখানে আমি জাস্ট লগো দিয়ে দিলাম, লগো ইএমপি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমার ডিজায়ার লোকেশন আমি সেভ করে দেবো। আমার ডিজায়ার লোকেশন আমি ধরলাম প্রেজেন্টেশন ফাইলে আমার ডিজায়ার লোকেশন, আমি এখানে সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেল। এখন আমি জাস্ট ব্রাউজার ফাইলে এখান থেকে যেয়ে এটাকে মিনিমাইজ করে দিব। দেওয়ার পর
আমার এখানে আমি নিচে একটু স্ক্রল করে গেলে এই যে এখানে ডিসপ্লেসমেন্ট রে এইটাতে ক্লিক করে এই বাটনটাতে ক্লিক করে আমার যে এখন আমি যেই লগোটা এখানে সরি আমি লগোটাকে পিএনজি ফাইল হিসেবে সেভ করবো আমি পিএনজি ফাইল হিসেবে সেভ করতে ভুলে গেছি আমি এখানে পিএনজি ফাইল হিসেবে সেভ করে নেব সেভ অ্যাজ এ দিয়ে আমার এখানে ডিজায়ার লোকেশনে পিএনজি ফাইল হিসেবে সেভ করে নিতে হবে পিএনজি ফাইল হিসেবে ফাইলটাকে সেভ করে নেব পিএনজি ফাইল হিসেবে সেভ করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজ করে পিএনজি ফাইলটা জাস্ট লিখে নেব পিএনজি ফাইলটা লগো এমবি পিএনজি ফাইলটা নিয়ে নিচ্ছি এখন নেওয়ার পর আমার এখানে যে ডেপথটা কতখানি আমি দিব সেটা আমি সিলেক্ট করব ডেপথটা আমরা জাস্ট বুঝার সুবিধার্থে 1 cm দিয়ে দিলাম তো 1 cm দেওয়ার পর আমরা এখন জাস্ট এইখানে এই এরিয়াটা আমার এখন আর দরকার নাই এটাকে আমি হাইড করে দিলাম লগোর সব কাজ শেষ করার পর আমরা যদি লগোটার ইফেক্ট দেখতে চাই তাহলে আমরা রে ট্রেসে ক্লিক করতে হবে রে ট্রেসে ক্লিক করার জন্য আমাদেরকে যে কাজটা অবশ্যই করা উচিত সেটা হলো উইন্ডোটাকে একটু বড় করে দেখার জন্য তো উইন্ডোটাকে আমরা একটু বড় করে নিলাম বড় করে এটাকে একপাশে সরিয়ে নিই যেন আমরা রে ট্রেসের উইন্ডোটাকে এই পাশে রাখতে পারি তো আমরা রে ট্রেসে ক্লিক করলাম ক্লিক করে রে ট্রেসের উইন্ডোটাকে আমরা এই পাশে রেখে দেব যেন আমরা সেটা দেখতে পারি এখন আমাদের প্রসেসরের যে স্পিড এবং র্যামের উপর ডিপেন্ড করবে যে এটা কতক্ষণ সময় লাগবে রেন্ডারিং শেষ হওয়ার পর আমরা এই যে এইখানে রিজিউম লেখাটা দেখতে পারবো এবং এইখানে এই যে সেভ ইমেজ এই কথাটা দেখতে পারবো এই দুটা ওয়ার্ড যদি চলে আসে এই দুটো যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে আসলে রেন্ডারিংটা শেষ হয়েছে কারণ আমরা যদি চাই এই সেভ ইমেজটা সেভ করতে তাহলে আমরা এটা সেভ ইমেজ এটা দিয়ে আমাদের মতো করে আমরা এটা সেভ করে নিতে পারবো তো আমরা এটা টি শার্ট লিখে দিই টি শার্ট লিখে ইএমবি লিখতে পারি সেভ করে দিলাম এখানে এই যে এটা অ্যাম্বস হয়ে গেছে আমাদের যদি কখনো প্রয়োজন হয় আমরা শুধু আপ সাইড অ্যাম্বস না ডাউন সাইড অ্যাম্বসও যদি আমরা করতে চাই সেটাও আমরা করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটি নতুন লগো অ্যাড করতে হবে তো আমরা আর্টওয়ার্ক থেকে আরেকটু নতুন লগো অ্যাড করে নিচ্ছি এখানে যেমন রাউন্ড লগো ডি নামে একটি লগো আছে এখান থেকে আমরা এই লগোটা অ্যাড করে নিলাম নেওয়ার পর এই লগোটা আমরা এখানে নিচে রাখতেছি পাশাপাশি দুইটা লগো রাখলে আমাদের জন্য যে সুবিধাটা হবে আমরা বুঝতে পারবো যে কোন লগোটা আপে যাচ্ছে এবং কোন লগোটা ডাউনে যাচ্ছে তো আমি এটার মেজারমেন্টটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমার মতো আমি এই লগোটা ডাউন করে দিব তো ডাউন করে দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে আবার টেক্সচারে গেলাম টেক্সচার থেকে এই লগোটা এখানে গেলাম এবং ডিফিউজ থেকে আমরা আবার এটাকে এডিট করব এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ইমেজটাকে আবার আগের মতো চেঞ্জ করে নেব প্রথমে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এটাকে ব্ল্যাকে পরিণত করব লাইটনেসটা আমরা ব্ল্যাকে 100% মাইনাস দিয়ে দিব এর আগের বার দিয়েছিলাম 100% প্লাস এখন দিব 100% মাইনাস লাইটনেসটা 100% মাইনাস করে দিলে এটা পুরো জিনিসটি ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক যখন হবে তখন ব্রাউজার বুঝতে পারে যে ব্ল্যাক মানে হলো নিচের দিকে মানে অ্যাম্বোসটা নিচের দিকে হবে আর প্লাস যখন 100% হয় তখন এটা বুঝতে পারে অ্যাম্বোসটা উপরের দিকে ফুলে উঠবে তো এইভাবে আমরা এটা করব এবং আগের মতো একটা লেয়ার তৈরি করে নিব যেন সাইড এরিয়াটা গ্রে করতে পারি গ্রে করলে মানে এটা হলো কোনো কিছুই হবে না তো এখানে যেহেতু আমরা পিএনজি ফাইল নিছি মানে মাঝখানের এরিয়াটুকু সে কিছুই করবে না শুধু ব্ল্যাক এরিয়াটাকে পরিবর্তন করবে সেই জন্য এই ব্যবস্থা এখন আমরা এই কপি এরিয়াটাকে আমরা জাস্ট ফিল করে দিব গ্রে দিয়ে তো আমরা গ্রে করে নিলাম এখন আমরা উপরের লেয়ারটাকে আবার ফিল করে দিব সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা ফিল্টার করে দিব এখন আমরা এটাকে জাস্ট পিএনজি ফাইল হিসেবে সেভ করে নেব
ডিজায়ার লোকেশনে সেভ করে দিব আমরা পিএনজি ফাইল হিসেবে। দিয়ে আমরা এখন এটাকে আগের মতো করে ছবিটাকে আবার দেখাই দিচ্ছি, ব্ল্যাকটাকে দেখাই দেওয়ার পর এখন আমরা জাস্ট এই এরিয়াটাকে বন্ধ করে দিই। ট্রেস করলে আমরা আগের মতোই দেখতে পারবো যে একটা এমবস আমাদের আপ হয়েছে এবং আরেকটা এমবস আমাদের ডাউন হয়ে যাবে। তো আমাদের রেন্ডারিংটা শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পারতেছি যে এইখানে এই এমবসটা বাইরের দিকে এবং এমবসটা ভিতরের দিকে বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী এমবস করতে পারবো। তো আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে এবং আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব লেভেলিং এবং টেনশন ম্যাপ নিয়ে কাজ করতে। এবং টেনশন ম্যাপের সাথে আমরা যেটা করব অবশ্যই এখানে যে 3D মেজারমেন্ট, টেনশন ম্যাপ এগুলি নিয়ে, প্রেসার ম্যাপ এগুলি নিয়ে যতদূর পারা যায় আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব।